আহ, সবাইকে শুভ সন্ধ্যা। সকালে কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি স্যার, চ্যাটে। শোনা যাচ্ছে। আচ্ছা জি আচ্ছা। ভাইয়া, শোনা যাচ্ছে। Yes, sir, শোনা যাচ্ছে। ওকে। আর জি ভাই আছে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি হ্যাঁ ভাইয়া, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। স্যার, দেখা যাচ্ছে। Clearly দেখা যাচ্ছে স্যার। কোনো বাফারিং করতেছে কি? না, ঠিক আছে, সব না ঠিক আছে। স্যার। ওকে ওকে, ঠিক না আছে। স্যার, ঠিক কারণ আছে স্যার। কারণ আজকে আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, তো আমি আসলে বুঝতে পারতেছি না যে ঠিক আছে কি নেই। আচ্ছা, যাই হোক, আমরা আজকে এলইডি, রেজিস্টর এবং ডায়োড এই জিনিসটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমি সবাইকে একটু মিউট করে দিই আগে। অ্যাক্সিডেন্টলি অন হয়ে থাকে তো। তো যাই হোক, আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই যে টপিকটা নিয়ে আলোচনা করব, করার জন্য উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে রেজিস্টর, এলইডি এবং ডায়োড। আহ, খুব সিম্পল একটা বিষয়। আমরা কিন্তু যখন বইতে পড়ি এই জিনিসটা কিন্তু অনেক কমপ্লেক্স ভাবে পড়ি। তো এত কমপ্লেক্সিটির আসলে কোনো কিছু না। দেখুন, আমি আহ, নিজে যদি পার্সোনালি বলতে যাই, আমি কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়েও আমার থেকে মনে হয় যে কি, এই যে রেজিস্টর, এলইডি, ডায়োড এই জিনিসগুলা মেকানিক্যালের অংশগুলোর চাইতে আরো বেশি পরিমাণে সহজ মনে হয়। তো একটু সিম্পল ভাবে বোঝার চেষ্টা করব, বাস্তবিক লাইফের সাথে এটার আসলে কতটুকু পরিমাণে যোগ সাজশ আছে সেটার মাধ্যমে আমরা একটু ব্রিফ করার চেষ্টা করব। ওকে। তো আমরা একটা কাজ করি, এটা স্ক্রিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি একটা আর্ট করার একটা এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর বলে। এটা একটা জাস্ট একটা এনভায়রনমেন্ট, অন্য কিছু না। তো আমরা একটা কাজ করি যে সিম্পল ভাবে এটা মনে করলাম যে কি, যে কোনো কিছুর একটা সাপ্লায়ার মনে করলাম যে কি, একটা পানির পাম্প যুক্ত একটা, এখানে একটা ট্যাঙ্ক আছে যেটার ভিতরে একটা পানির পাম্প আছে। ওকে। তো এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। আজকের ক্লাসটা একটু লেংদি হবে, কিন্তু আহ, বুঝার স্বার্থে একটু লেংদি হোক, তারপরেও থিওরিটিক্যাল হলেও একটু বোঝার চেষ্টা করবে। দ্বিতীয়ত হচ্ছে এখানে একটা রিসিভার আছে, যে হচ্ছে এই জিনিসগুলো রিসিভ করতে পারে। ওকে। তো আমি যে কাজটা করলাম, এইখানে একটা পাম্প আছে আর পানিও আছে, এই জায়গাতে একটা রিসিভার আছে। ওকে। তো এই জায়গাতে যখন আমি একটা পাম্প দিয়ে এখানে পানি সঞ্চালনটা করব ঠিক এই জায়গায়, তাহলে কি কি হবে, যে পানি এক পাশ থেকে অন্য পাশে ট্রান্সফার হবে। এবং এটা স্বাভাবিক, পানি এক পাশ থেকে অন্য পাশে কি হবে, ট্রান্সফার হতে থাকবে। কিন্তু দেখা যাচ্ছে যে কি, একটা যে প্রেসার আমি পাঠাচ্ছি, যে প্রেসারে এদিকে পাঠাচ্ছি, সেই প্রেসারটা দেখা যাচ্ছে যে কি অনেক সময় এই ছোট বস্তুটা নাও নিতে পারে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন কি, যে কি যে যারা ফায়ার সার্ভিসে কাজ করে, তাদের যে ফায়ারের মানে হচ্ছে পানির যে নলটা থাকে সেটা কিন্তু দুইজনে ধরে থাকে। একজনের না, দুইজনে ধরে থাকে, পিছনে একজন ধরে রাখে, সামনে একজনে ধরে রাখে। একদম পিছনে না, মুখটাই দুইজনে ধরে রাখে। কারণ কি, পানির যে একটা ব্যাক ফোর্স আছে সেটার ফোর্সটা এত বেশি ধাক্কা দেয় যে একজনের পক্ষে সেটা সংকুলন করা পসিবল হয় না। তো এটা অ্যাবজর্ব করার জন্য কি করে, একাধিক জন ইউজ করে। তো হয়তোবা এই এক্সাম্পলটা আপনাদের জন্য একটু কঠিন হতে পারে, যে অতিরিক্ত একজন কেন এখানে ইউজ করতেছে। কারণ কি, যে বলটা আসে, সে মানে হচ্ছে রিভার্স থেকে যে একটা বল আসে, সেই বলটা ক্যাচ করে ফেলার জন্য একার পক্ষে পসিবল হয় না। তো ওই জন্য করে কি, যে সেকেন্ডারি বা অল্টারনেটিভ আরেকজন সবসময় সাথে থাকে। এটা মনে করলাম যে কি, এটা অনেক একটা কঠিন একটা বিষয় হয়ে যাচ্ছে। আমরা আরেকটু সিম্পল ভাবে যাই। মনে করলাম যে কি, এটা একটা ব্যাটারি। ওকে। আর এটা আমার একটা লোড। আমি একটু কালার করে দিই, কালার করলে ভালো বোঝা যাবে। গ্রে কালার যেটা আছে সেটা হচ্ছে একটা ব্যাটারি, আর এটা হচ্ছে একটা লোড। তো আমি যে কাজটা করব, যে এখান থেকে একটা তার নিয়ে আমি এখানে লাগাই দিলাম, আর নেগেটিভ থেকে একটা তার নিয়ে আমি এই জায়গাতে লাগাই দিলাম। ওকে। যেহেতু একটা বাতি পজিটিভ আর নেগেটিভ দিলে এটা চলবে, এটা স্বাভাবিক। কিন্তু একটা ইঞ্জিনিয়ার হয়ে যদি আমি জিজ্ঞেস করি কাউকে, বা কোনো একটা ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করি, সে তখন বলবে যে কি জ্বলবে কি জ্বলবে না সেটা ডিপেন্ড করবে সাপ্লাই ভোল্টেজ এবং যেটা, যে বস্তুটাকে আমি চালাবো, সেটা বাল্ব হোক বা আউটপুট দিবে যে কোনো একটা কিছু হোক, সেটার ভোল্টেজের উপরে, সেটা কত ভোল্টে কাজ করতেছে সেটার উপর। তো তখন আমার থেকে রিপিটলি জিজ্ঞেস করে নিতে হয় যে তুমি যে সাপ্লাই করতেছো, এই যে সাপ্লায়ার বা ব্যাটারি, সেটা কত ভোল্টের। তখন আমি তাকে বললাম যে কি, এটা 12 ভোল্টের। তাকে একটা উত্তর দিলাম যে এটা হচ্ছে কত ভোল্টের, এটা হচ্ছে 12 ভোল্টের একটা ব্যাটারি। আমি একটু জুম দিই। ওকে। তো
এর পরবর্তীতে জিজ্ঞেস করতে হয় যে তুমি যেটা লোড যেটা চালাচ্ছ, আউটপুট ডিভাইস যেটা চালাচ্ছ সেটা কত ভোল্টের। তখন উত্তর দিবে হয়তোবা দেখা যাচ্ছে 12 ভোল্টের। তো এ সাপ্লাই করতেছে 12 ভোল্ট, এর নিতে পারে 12 ভোল্ট। তাহলে দেখা যাচ্ছে তাদের মধ্যকার কোনো কলিশন হবে না। আমার যতটুকু দরকার ওটুকু যদি পাই, আমার থেকে তো কলিশন হওয়ার কথা না। কিন্তু সাপোজ আমার একটা জুড়ি আছে, সেই জুড়িতে আমি নিতে পারি হচ্ছে 100 কেজি, তার মধ্যে যদি 200 কেজি দিয়ে দেয়, তাহলে দেখা যাচ্ছে যে কি আহ, জিনিসটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। তো ঠিক একই রকম এখানে যে বারো বারো ভোল্ট আছে, এর যদি ক্যাপাসিটি থাকে যে কি 12 ভোল্টটা নেওয়ার মতো, তাহলে আমার এই যে হলুদ কালারের যেটা লোড আছে সেটা এলইডি হতে পারে, বাল্ব হতে পারে, মোটর হতে পারে, কোনো ক্রমেই নষ্ট হবে না। ইভেন এই যে এখানে যদি আমি 12 ভোল্ট না দিয়ে যদি আরো কম দিই, সাপোজ 6 ভোল্ট দিলাম, তাও নষ্ট হবে না। আপনাদের কাছ থেকে আমি এখন কিছু রিপ্লাই নিব যে সাপোজ আমি এই জায়গাতে 12 ভোল্ট দিলাম, এটা হচ্ছে আমার একটা ব্যাটারি, এই পাশে আছে হচ্ছে একটা ব্যাটারি, আর এই পাশে আছে হচ্ছে আমার একটা লোড। এখন আপনাদেরকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে আমার লোড যেটা আছে সেই লোডটা ঠিক মতো জ্বলবে কিনা। আজকের ক্লাসে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে রিপ্লাই দিতে হবে, একটার পর একটা, ঠিক এরকম জ্বলবে। ওকে, তো এখন কথা হচ্ছে আমি যদি এটাকে সাপোজ আমি 6 ভোল্ট করে দিলাম, সরি 5 ভোল্ট করে দিলাম, এটাকেও করলাম যে হচ্ছে 5 ভোল্ট, চলবে কিনা? দুটাতে 5 ভোল্ট 5 ভোল্ট দিয়ে দিলাম, এক্স্যাক্টলি দুটাই চলবে কারণ দুটার ভোল্টেজটা সেম আছে। বাট আমি যদি দেখা যাচ্ছে যে কি ইনপুটের মধ্যে এটা 4 ভোল্ট দিয়ে দিলাম, আমার বাল্বটা কি জ্বলবে নাকি পুড়ে যাবে, নাকি কম জ্বলবে? জ্বলবে নাকি পুড়ে যাবে নাকি কম জ্বলবে? এক্স্যাক্টলি, এটা আসলে তখন কি করবে যে 5 ভোল্ট যেটা নেওয়ার মতো তার ক্যাপাসিটি, তার চাইতে যেহেতু আমি কম দিচ্ছি, সে একটু গরিব অবস্থায় থাকবে, অসহায় অবস্থায় থাকবে। সে করবে কি যে আমি আসলে কম পাচ্ছি, সেই জন্য একটু অসহায় অবস্থায় কম সাপ্লাই বা কম আলো সাপ্লাই দিতে পারবো, আমি এটাকে একটা বাল্ব মনে করলাম, অন্য কিছু না। তো যখন দেখা যাচ্ছে সমান হবে, তখন সমানভাবে জ্বলবে। তো এখানে সাপোজ আমি কি করলাম, এটা 5 ভোল্টে থাকুক, বাট এই লাইট যেটা আছে এটা দিলাম হচ্ছে 3 ভোল্টের। এখন অবস্থাটা কি হবে? জ্বলবে, বেশি জ্বলবে নাকি কম জ্বলবে নাকি ব্লাস্ট করবে? গুড। তো এক্স্যাক্টলি এটা নষ্ট হয়ে যাবে। তো একটা বার হিসাব করে দেখুন, আপনার বাড়িতে আপনারা যেখানেই থাকুন না কেন, আপনারা একটু আশেপাশে তাকিয়ে দেখেন তো, আপনাদের একটা মাল্টিপ্লাগ আছে, আপনাদের আশেপাশে অবশ্যই কোনো একটা মাল্টিপ্লাগ আছে, তারপরে হচ্ছে চার্জার আছে, তারপরে সকেট আছে, যেখানে ছোট একটা ইন্ডিকেটর জ্বলতেছে, ছোট একটা ইন্ডিকেটর লাল কালারের একটা ইন্ডিকেটর জ্বলতেছে। এই লাল কালারের যে ইন্ডিকেটরটা আছে সেটা মাত্র কত ভোল্টের? মাত্র 2 ভোল্টের, শুধুমাত্র 2 ভোল্টের হয়, বেশি না। কিন্তু ওখানে যে সাপ্লাইটা দিয়ে রাখছে সেটা কত ভোল্ট? প্রায় 220 ভোল্টের। এখন প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে 220 ভোল্টের সাপ্লাই, সেই জায়গাতে মাত্র 2 ভোল্টের একটা লাইট, সেটাও কত কত সুন্দরভাবে চলতেছে। কারণটা কি? কারণটা হচ্ছে এদের মাঝখানে একটা খাদককে বসায় দিচ্ছে তার, এই জায়গাতে একটা খাদক বসিয়ে দেয় ঠিক এখানে। এ করে কি যে 220 ভোল্ট যেটা সাপ্লাই চলতেছে, সেই সাপ্লাইটার মধ্যে 200 ভোল্টে খাই, সরি 218 ভোল্টে খাই ফেলে, আর 2 ভোল্ট ওর জন্য রাখে। এখানে যে মাঝখানে একটা রেজিস্টর এর কথা বলতেছেন আপনারা, এটা করে কি যে 220 ভোল্টের মধ্যে 218 ভোল্ট খেয়ে এর জন্য 2 ভোল্ট রাখে। সিম্পল ভাষা হচ্ছে এটাই। তো এখন এই জিনিসটা চলার জন্য 220 ভোল্টের দরকার নেই, মাত্র 2 ভোল্টের দরকার, কিন্তু আমার আছে 220 ভোল্ট। তার মানে বাকি যে ভোল্টেজ গুলো আছে সেগুলোকে আমার রিডিউস করে ফেলতে হবে। তো রিডিউস করার জন্য, ভোল্টেজটাকে রিডিউস করার জন্য, এক্স্যাক্টলি শুধুমাত্র ভোল্টেজ রিডিউস করে সেটা না, কারেন্ট খাওয়ার পরে ভোল্টেজটা রিডিউস করে, ভোল্টেজ ড্রপ করে। তো ভোল্টেজটা খেয়ে ফেলার পরে এর জন্য রাখে কত ভোল্ট? 2 ভোল্ট রাখে। তো তাইলে একটাবার হিসাব করে দেখেন তো, আমার এখানে সাপ্লাই যেটা চলতেছে, এদিক থেকে যে সাপ্লাইটা দিচ্ছে সেটা 220 ভোল্ট, এ রিসিভ করবে 2 ভোল্ট,
এই জায়গাতে ওর খেয়ে ফেলতে হবে কত ভোল্ট? 218 ভোল্ট। 218 ভোল্ট কিন্তু ওর খেয়ে ফেলতে হবে। তো এই যে 218 ভোল্ট খেয়ে ফেলবে, কিভাবে এই ক্যালকুলেশনটা আমরা করতে পারি যে সে 218 ভোল্ট দিয়ে খেয়ে ফেলবে? বাজারে কিন্তু অনেক প্রকারের রেজিস্টর আছে। তো কোন মানের রেজিস্টর নিলে আসলে সে 218 ভোল্ট খেতে পারবে বা 218 ভোল্ট রিডিউস করে ফেলতে পারবে, তো সেই বিষয়ের উপরে কিন্তু অনেক বড় সড়ো একটা ক্যালকুলেশন আছে। অনেক বড় সড়ো একটা ক্যালকুলেশন, বলতেছি বড় সড়ো। এক্স্যাক্টলি এখানে এই যে ভোল্টেজ আর এম্পিয়ার এগুলা মেজারিং এর জন্য আমরা জাস্ট দুইটা মাত্র সূত্র অ্যাপ্লাই করি। এই বিষয়গুলোর জন্য শুধুমাত্র দুইটা সূত্র অ্যাপ্লাই করি। একটার নাম হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আই আর, শুধুমাত্র এটুকুই সূত্র। আরেকটা সূত্র ইউজ করি অল্টারনেটিভ, এটার দরকার হবে পি ইকুয়াল টু ভি আই। সিম্পল, এই দুটা মাত্র সূত্র ইউজ করি। তো এই দুটা মাত্র সূত্র দিয়ে আসলে কোনটা কি বোঝাচ্ছে? এখানে ভি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ভোল্টেজ, আই দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কারেন্ট, এবং আর দিয়ে বোঝাচ্ছে রেজিস্ট্যান্স। এরপরে যদি আমাদের কোনো পাওয়ারের ফাংশন আসে তখন আমরা কি করি যে পি, পি মানে হচ্ছে পাওয়ার, যেটার একক হচ্ছে ওয়াট, ভি মানে হচ্ছে ভোল্টেজ, আই মানে হচ্ছে কারেন্ট। তো এইটুকু আমরা একটা কাজ করি, এটা বোঝার সাথে একটু করে লিখি যে ভি মানে কি। আমরা তো এখানে শুধুমাত্র হিন্টসটা লিখছি, সূত্রটা লিখছি। এখানে প্রত্যেকটার নামটাকে একটু লিখে দিলে বেটার হয়। যেমন এখানে এটার নাম হচ্ছে ভোল্টেজ, তারপরে পি, পি এর মিনিংটা হচ্ছে পাওয়ার, তারপর হচ্ছে আই এর মিনিংটা হচ্ছে কারেন্ট, তারপর হচ্ছে আর এর মিনিংটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো এখানে প্রত্যেকটার এক একটা কারণ আছে কিভাবে কি কি করতে হয়। তো আমরা একটা সিম্পল ভাবে এখন একটা ম্যাথ করি। হ্যাঁ, এখানে যারা উপস্থিত আছি সবাই মিলে একটা ম্যাথ করব। তো খুব বেশি কঠিন ম্যাথ যে সেটা না, কিন্তু আমরা সবাই মিলে করার চেষ্টা করব। ওকে? তো আমরা এত ভোল্টেজ, এত 220 ভোল্ট নিয়ে আসলে কাজ করব যে সেটা না, এখন আমাদের আসলে সেই বয়সটা হয় নাই আমরা যে 220 ভোল্ট নিয়ে কাজ করব। আমরা সিম্পল 5 ভোল্ট নিয়ে কাজ করব। ওকে? 5 ভোল্ট। এই 5 ভোল্ট যদি আমার ইনপুট হয়, এখানে আমার সাপ্লাই হচ্ছে 5 ভোল্ট, আমার এখানে যে রিসিভ করবে সে খাবে হচ্ছে 2 ভোল্ট। তো একটা জিনিস বলুন তো, যে আপনারা যখন দোকান থেকে একটা লাইট কিনতে যান, দোকানদারকে আসলে কি কি বলেন? আমাকে একটু বলুন তো, যে সাপোজ আমি একটা দোকানদার, আমার আমার কাছে আপনি লাইট কিনতে আসছেন, আমাকে কি বলেন? এক্স্যাক্টলি এত ওয়াটের একটা লাইট দেন। সেটা হতে পারে দেখি 50 ওয়াটের, সেটা হতে পারে 16 ওয়াটের বা 20 ওয়াটের, এরকম একটা লাইট দেন। তার মানে হচ্ছে আমরা যেটা বলি সেটা হচ্ছে আমাকে যে লাইটটা দিবেন সেটা কত ওয়াটের, কোনো একটা নির্দিষ্ট ওয়াটের কথা বলি। তার মানে হচ্ছে আমি এইখান থেকে একটা দোকানে যখন কিনতে যাই, দোকান থেকে যে ডাটাগুলো পাই সেগুলো হচ্ছে ওয়াট। ওয়াট মানে কি? পাওয়ার। এই যে আমরা এখান থেকে একটা পাওয়ার পাই, পাওয়ারটা কি? পাওয়ারের ইউনিটটা হচ্ছে ওয়াটে। ওকে? তো এখন বিষয়টা হচ্ছে সাপোজ আমি একটা এলইডি কিনলাম, সেই এলইডিটা হচ্ছে মাত্র 4 ওয়াটের। সাপোজ এলইডিটা 4 ওয়াটের। ওকে? তো এখন আরেকটা বিষয়, যে খেয়াল করে দেখুন তো, যে যে দোকানগুলোতে আমরা এলইডি বাল্ব কিনি সেটা হচ্ছে 5 ওয়াটের হতে পারে বা 10 ওয়াটের হতে পারে। উনি আরেকটা কথা কিন্তু জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে আপনি কি মেইন লাইনে চালাবেন নাকি সোলারে চালাবেন? এরকম প্রশ্নটা করে না? খেয়াল করে দেখুন তো, জিজ্ঞেস করতে পারে কিন্তু, মানে সরাসরি ব্যাটারি থেকে চালাবেন নাকি মেইন লাইন থেকে চালাবেন। তার মানে মেইন লাইন মানে হচ্ছে কত ভোল্টের? 220 ভোল্টের। মেইন লাইন হচ্ছে আমাদের এখানে যে ফ্যানগুলো চলতেছে, বাতিগুলো জ্বলতেছে, সেগুলো কিন্তু 220 ভোল্টে চলতেছে। কিন্তু সোলার যেটা আছে, সোলারটা কত ভোল্টের খেয়াল করে দেখুন তো, সোলারটা কত ভোল্টের হয়? সোলারের যে বাসা বাড়িগুলো আছে, এক্স্যাক্টলি সোলারের যে বাসা বাড়িগুলো আছে সবগুলো কিন্তু 12 ভোল্টের স্ট্যান্ডার্ড হয়। তো তার মানে হচ্ছে উনি যখন জিজ্ঞেস করে ফেললো যে কি আপনি লাইনে চালাবেন নাকি হচ্ছে সোলারে চালাবেন, তখন আমি ওনাকে উত্তর দিই যে কি, যে আমি সোলারে চালাবো। সোলারে চালালে উনি আমাকে কত ভোল্টের ল্যাম্প দিচ্ছে? 12 ভোল্টের ল্যাম্প। তার মানে হচ্ছে একসাথে আমি দুটো ডাটা পাচ্ছি, একটা হচ্ছে পাওয়ারটা পাচ্ছি, সেই সাথে
সেটার অপারেটিং ভোল্টেজটা পাচ্ছি। ওনাকে যদি বলতাম যে কি আমাকে মেইন লাইনে আমি কাজ করব, মেইন লাইনে জ্বালাবো, উনি কিন্তু 220 ভোল্টের দিত। তো এই ক্ষেত্রে উনি আমাকে আরেকটা ডাটা দিয়ে দেয়, সেটা হচ্ছে ভোল্টেজ কত ভোল্ট, VOLT ভোল্ট। তো সাপোজ আমি যে এলইডিটা কিনে নিয়ে আসলাম সেটা হচ্ছে কত ভোল্টের, 2 ভোল্টের। তো দেখুন তো, আমি দোকান থেকে কিনে আনার সময় আমি কিন্তু এই দুইটা ডাটা পেয়ে গেছি। এই দুইটা ডাটা থেকে আমার সমস্ত কিছু বের করা সম্ভব, এক্স্যাক্টলি সম্ভব। তো এখন একটা 4 ওয়াটের বাল্ব যেটা 2 ভোল্ট অপারেটিং এ চলে, অপারেটিং ভোল্টেজ 2। এখন প্রশ্নটা হচ্ছে তার আই এর মানটা কত। এরকম আমি আপনাদেরকে একটা প্রশ্ন জুড়ে দিলাম। আমি এখানে সূত্রটাও বলে দিচ্ছি, সূত্রটা হচ্ছে ঠিক এই জায়গাতে। সূত্রটাও পাশে নিয়ে আসি একটু, একদম পাশে নিয়ে আসলাম। একটু বলুন তো যে পি এর মান, এই যে এই সূত্র থেকে, এখানে যে সূত্রটা দেখতে পাচ্ছি এই সূত্র থেকে আমাকে একটু করে বলুন তো যে পি এর মান যদি 4 হয়, বি এর মান যদি 2 হয়, আই এর মানটা কত হবে। এক্স্যাক্টলি আই এর মানটা 2 হবে, তাই না? আচ্ছা, আমি একটা কাজ করি, আমি যদি আপনাদেরকে যে আরেকটা লাইট নিলাম সেটা যদি 3 ওয়াট, সরি 6 ওয়াটের হয়, তাহলে একটু বলুন তো যে আই এর মান কত হবে। 6 ওয়াটের যদি একটা বাল্ব নিয়ে আসতাম। সুন্দর, আমার ভালো লাগে যখন আপনারা এরকম রিপ্লাই গুলো পাঠান না, আসলে ভালো লাগে। এটার একক হচ্ছে এম্পিয়ার। তো এক্স্যাক্টলি এটা 3 এম্পিয়ার চলবে। তো যাই হোক, আমরা এটুকুর ডাটা কিন্তু পাই গেছি। কিসের ডাটা? আমার এই লোডের ডাটাটা আমি পেয়ে গেছি। এরপরে যাই যে একটা খাদককে যে আমি ইম্পোর্ট করব, যেটার নাম হচ্ছে রেজিস্টর। এই রেজিস্টরের ডাটাগুলো আমরা কিভাবে বের করবো? দেখুন, একটা জিনিস হচ্ছে কারেন্টটা মনে করুন যে কি একটা পাইপের ভিতর দিয়ে চলতেছে, ঠিক এরকম পাইপের ভিতরে যেভাবে পানি চলে, তারের ভিতর দিয়েও কারেন্ট ঠিক এভাবেই চলে। তো এটা মনে করুন যে কি একটা পাইপ, এই যে কালো যেটা আমি মার্ক করলাম, এটাকে মনে করুন যে কি একটা পাইপ। পাইপের এই যে এই প্রান্ত দিয়ে আমি এটা পজিটিভ নেগেটিভ ইন্ডিকেট করে দিই, ওকে, পজিটিভ। আর এটা হচ্ছে নেগেটিভ, নিচেরটা দিলাম যে কি নেগেটিভ, -B। তো কারেন্টের যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে সে পজিটিভ থেকে ঢুকে, ইলেকট্রনের ক্ষেত্রে উল্টা। এগুলো অনেক বিশদ ব্যাপারে, অত ডিপে আমি যাব না। অত ডিপে গেলে মাথাও চলে যাবে, সবকিছু চলে যাবে, অত বেশি যাওয়ার দরকার নেই। মনে করলাম যে কি এই যে পজিটিভ দিয়ে ঢুকে কারেন্টটা রেজিস্টর দিয়ে ঢুকে, লোড দিয়ে ঢুকে আবার নেগেটিভে চলে আসে। দেখুন তো, এই যে পজিটিভ দিয়ে যদি আমি 1 এম্পিয়ার কারেন্ট দিই, সেই 1 এম্পিয়ার কারেন্ট এর ভিতর ঢুকে, এর ভিতর ঢুকে, এর ভিতর ঢুকে লাস্ট পর্যন্ত নেগেটিভে চলে আসে, ঘুরে চলে আসবে কিন্তু। তার মানে হচ্ছে এই এদিক দিয়ে যত সাপ্লাই দিচ্ছি, যত পরিমাণে কারেন্ট, আমি ভোল্টেজ বলতেছি না, এখন কারেন্টের ক্ষেত্রে আসছি, যত পরিমাণ আমি কারেন্ট এদিক দিয়ে দিচ্ছি, এই যে কার্সর দিয়ে যত পরিমাণে কারেন্ট দিচ্ছি, ঠিক সেম পরিমাণ এখানেও যাচ্ছে। সেম পরিমাণ এই যে আমার যে ল্যাম্প আছে, ল্যাম্পের ভিতর দিয়ে যাচ্ছে, রেজিস্টারের ভিতর দিয়ে, মানে এক কথা বলতে গেলে সবগুলোর ভিতর দিয়ে যাচ্ছে। সাপোজ আমি সিম্পল ভাবে বলি, আরো সহজভাবে বুঝবেন। একটা নদীর উৎসস্থল যেটা আছে, সাপোজ আমি সিম্পল ভাবে বলি যে কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদী, পরবর্তীতে বঙ্গোপসাগর। তো লেক থেকে যে পানিটা পাওয়ার স্টেশন থেকে ছাড়ে, ঠিক সেম পরিমাণ পানি পরবর্তীতে সেটা কাপ্তাইয়ের পরবর্তীতে আর রাঙ্গুনি আছে, রাউজান আছে, এরপরে চট্টগ্রাম হয়ে লাস্ট পর্যন্ত গিয়ে পৌঁছাবে কই, বঙ্গোপসাগরে পৌঁছাবে। এটুকুই তো, ঠিক সেম পরিমাণ কিন্তু। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে আমি এদিক দিয়ে যত পরিমাণে কারেন্ট দিব, ঠিক তত পরিমাণ কারেন্টই এদিক দিয়ে প্রবেশ করবে। আহ এখানে দেখা যাচ্ছে যে কি আমার যে লোডটা আছে সে বলতেছে কি আমি 3 এম্পিয়ার কারেন্ট নিব, 3 এম্পিয়ার কারেন্ট নিব। তার মানে হচ্ছে এই লোড, আমার যে সাপ্লায়ার আছে, সাপ্লায়ার কি করবে, 3 এম্পিয়ার কারেন্ট সাপ্লাই করবে। খেয়াল করে দেখুন তো, এই 3 এম্পিয়ার কারেন্ট আমার লোডের ভিতর দিয়ে যাচ্ছে, ঠিক সেম পরিমাণ কারেন্ট এই আমার রেজিস্টরের ভিতর দিয়ে যেতে হবে অবশ্যই। এইভাবেই আমার ডিজাইন করতে হবে। এইখান দিয়ে 3 এম্পিয়ার যাচ্ছে, মানে আমার রেজিস্টরের ভিতর দিয়েও 3 এম্পিয়ার কারেন্ট মাস্ট যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এটার ক্যালকুলেশন থেকে বের করলাম যে কি আই এর মান, মানে হচ্ছে এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে। এখন যাই আমরা রেজিস্টরে, রেজিস্টরের মানটা বের করার জন্য আমার আরেকটা ডাটা দরকার। কি ডাটা? যে সাপ্লাই ভোল্টেজ কত, আর হচ্ছে আমার লোডের ভোল্টেজ কত। সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 5,
লোডের ভোল্টেজ হচ্ছে 2, তাইলে এই রেজিস্টরের কাজটা কি? কত ভোল্টেজ কমাবে সে? তার ডিউটি কত ভোল্টের? সে কত ভোল্ট কমাবে? ওকে আসলে রাখা হচ্ছে কত ভোল্ট কমানোর জন্য? দেখুন এক্স্যাক্টলি 3 ভোল্টের জন্য। আমাদের ডাটা কিন্তু পেয়ে গেছি। তাহলে এখন আমাকে একটু কষ্ট করে আপনারা বলুন তো, যে এই জায়গাতে যে রেজিস্ট্যান্সের মানটা কত আসবে? আমি কত ওহমের রেজিস্টর লাগাবো? দোকানে গিয়ে যে আমি রেজিস্টরের কথা বলবো, ভাই আমাকে একটা রেজিস্টর দেন, কত মানের রেজিস্টর দিতে হবে? সূত্র কিন্তু এই একটাই, ভি ইকুয়াল টু আই আর, পি ইকুয়াল টু বিআই। এই সূত্রের মাধ্যমে সবই সবই হবে। আমরা যখন বি এবং আই এর মানটা এই সূত্রের মধ্যে বসিয়ে দিব, আর এর মানটা বের হবে কত? 1 ওহম। আপনারা শুধুমাত্র ক্যালকুলেশনে দিলেই বুঝবেন 1 ওহমে বের হবে। চলুন আরেকবার আরেকবার আমরা রিভাইজ দিই। হ্যাঁ, সিম্পল ভাবে আরেকবার দিই। আমি দোকানে গেলাম, দোকানে যাওয়ার পরে দোকানদারকে বললাম যে কি আমাকে একটা লাইট দেন। ওকে, আমি ইনপুটে দিলাম হচ্ছে কত ভোল্ট, এটা আমার একটা সাপোজ 12 ভোল্টের কি আছে, সাপ্লায়ার আছে। তো দোকানদারকে বললাম যে কি আমাকে একটা ল্যাম্প দেন। তো দোকানদার বললো যে কি আমার কাছে 2 ভোল্টের 6 ওয়াটের ল্যাম্প আছে, এটাতে কি চলবে তোমার? আমি বললাম যে কি হ্যাঁ চলবে। আমি তখন ক্যালকুলেশন করলাম যে কি আমি যে 6 ওয়াটের 2 ভোল্টের একটা ল্যাম্প নিলাম, তাহলে তো আমার একটা রেজিস্টর লাগবে। কারণ কি, আমার সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 12, কিন্তু এটা তো 2 ভোল্ট। ইনস্ট্যান্ট আমার করতে হবে কি, ওই জায়গায় একটু ক্যালকুলেশন করে ফেলতে হবে যে তাহলে তো আমার একটা রেজিস্টর কিনতে হবে। এখন রেজিস্টরটা আমি কত কত ওহমের কিনবো? আমি যে যদি দোকান থেকে বাসায় এসে তারপরে চিন্তা ভাবনা করি, তাহলে তো দেখা যাচ্ছে যে কি আমার দুইবার আপ ডাউন করতে হবে। আমি ইনস্ট্যান্ট দোকানে বসে একটা ক্যালকুলেশন করবো কিরকম, যে উনি আমাকে 6 ওয়াটের 2 ভোল্টের একটা ল্যাম্প দিল, এই 6 ওয়াটের 2 ভোল্টের ল্যাম্প সেটা কি পরিমাণে কারেন্ট খায় সেটা আমি এখন একটু বের করে নিব। তো বের করতে গিয়ে আমি দেখলাম যে কি আই এর মানটা কত হচ্ছে, আপনারা একটু বলুন তো। সূত্র কিন্তু এখানেই আছে, পি ইকুয়াল টু বিআই। এক্স্যাক্টলি 3 এম্পিয়ার, এটুকুই। তো 3 এম্পিয়ার আমি ডাটাটা পাই গেছি। আমার থেকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কি এই 3 এম্পিয়ার ডাটা শুধুমাত্র এই লোড দিয়ে যাচ্ছে সেটা না, এই রেজিস্টর দিয়েও যাবে। তো সেই জন্য আমরা যে কাজটা করব, এই রেজিস্টরেও ঠিক সেম মানটা দিয়ে দিব। কারণ কি, এই এম্পিয়ারটা শুধুমাত্র লোড দিয়ে যাবে না, সেটা এই রেজিস্টরের ভিতর দিয়েও যাবে। দ্যাটস ওয়াই আমরা যে কাজটা করব, যে আই এর মানটা আমার রেজিস্টরের জন্য নিয়ে আসবো। আমার এখন লোড দেওয়ার দরকার নাই, লোড দেখার দরকার নাই। এখন আমি আই এর মানটা কোথায় দিলাম? এই রেজিস্টরে নিয়ে আসলাম। খেয়াল করে দেখুন তো, যে আমার যে রেজিস্টরটা আছে সে 12 ভোল্টকে কমিয়ে 2 ভোল্টে আনবে, তাইলে কত ভোল্ট তাকে খেয়ে ফেলতে হবে? এক্স্যাক্টলি 10 ভোল্ট। এখন আমি একটা আপনাদেরকে সূত্র দিই, সূত্র দিব যে কি, যে এই জায়গাতে আমি একটা সূত্র নিয়ে আসলাম, তার নাম হচ্ছে ভি ইকুয়াল টু আই আর। আপনারা একটু ক্যালকুলেশন করে দেখুন তো, আমার এখানে বি এর মান আছে, বি এর মান, আই এর মান আছে, আর এর মানটা আমরা বের করতে পারবো না? আর এর মানটা কত বের হবে, বাইর করে দেন। এখানে কিছু টুইস্ট আছে, অবশ্য আরো কিছু শিখার আছে। এক্স্যাক্টলি আর এর মানটা হচ্ছে 3.33 ওহম, এরকমই আসবে। এটুকু কিন্তু আপনারা একটা ডাটা পেয়ে গেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ক্যালকুলেশন নিয়ে বসছেন, বুঝতে পারছি। তো যাই হোক, এখন আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে আপনি যদি বলেন যে কি আমাকে 3.3 ওহমের একটা রেজিস্টর দেন, দ্বিতীয়বার আবার প্রশ্ন করবে দোকানদারে কি, যে কত ওয়াটের দিব ভাই আপনাকে, কত ওয়াটের, সাথে সাথে জিজ্ঞেস করবে। আপনি তো শুধুমাত্র ওহম বললেন, কত ওয়াটের দিব? এখন প্রবলেম হলো না এই জায়গাতে, যে আমি রেজিস্টর বললাম, রেজিস্ট্যান্স বললাম, এখন আহ ওয়াটটা আসলে কোত্থেকে পাবো? তো ওয়াটটা পাওয়ার জন্য আমার আসলে কোন সূত্রটা দরকার একটু দেখুন তো। পি ইকুয়াল টু বিআই, যদি এই সূত্রটা আমি জানি, এই সূত্রটা যদি আমি জানি, আমি কিন্তু অন্যদিকে কোথাও তাকাচ্ছি না, আমার ডাটা সব এখানে এই জায়গাতে। পি
ইকুয়াল টু বি, এই সূত্রটা যদি জানি আমি এখান থেকে পাবো না? একটু দেখুন তো যে এটার ভোল্টেজ কত, ড্রপ ভোল্টেজ হচ্ছে 10, এখানে আমি 10 বসাই দিব। ওকে, 10 গুণ, যেহেতু গুণ আকারে আছে, আই এর মানটা কত, 3, আমি এখানে 3 বসাই দিলাম। গুড। তাহলে পি এর মানটা কত হচ্ছে? সিম্পল, 30 এম্পিয়ার, সরি সরি 30 ওয়াট। তখন আপনি বলবেন যে কি আমাকে 3.3 ওহমের 30 ওয়াটের একটা রেজিস্টর দেন, উনি আপনাকে একটা রেজিস্টর দিবে। বুঝতে পেরেছেন তো? এই যে ক্যালকুলেশন গুলা আমাদের যে ইঞ্জিনিয়ারিং লাইফ আছে খুব বেশি পরিমাণে জরুরি। আপনারা এই যে এই দুটা সূত্রের মাধ্যমে বিরাট বিরাট অঙ্ক পর্যন্ত সলভ করে ফেলে। বিশেষ করে যারা ট্রিপল এর স্টুডেন্ট আছে, এখানে যারা ট্রিপল এর স্টুডেন্ট আছে, আপনারা খেয়াল করে দেখুন এই দুটা সূত্রের মধ্যে কত মার পেয়েছে, কত কিছু হিসাব করে বিভিন্ন রকমের থিওরেম গুলো অ্যাপ্লাই করে আমাদেরকে এগুলোর মধ্যে চালাতে হচ্ছে। তো যাই হোক, আমরা আহ, আপনাদেরকে কিছু ম্যাথমেটিক্যাল এরকম, এখানে মনে করুন যে কি আমি তো এখানে 12 ভোল্ট দিলাম, এখানে 2 ভোল্ট দিলাম, আপনাদের কাছ থেকে চাইলাম কি যে একটা রেজিস্টর যে বসাবো সেটার কত ওহম এবং কত এম্পিয়ার, সরি সরি কত ওয়াট, এরকম যেহেতু আমরা প্রশ্নটা দিছি, আপনাদেরকে মনে করেন যে কি আমরা শুধুমাত্র ডাটা দিব একটুকুই। আপনাদেরকে যে টাস্ক গুলো দিব, টাস্কের মধ্যে ডাটা থাকবে শুধুমাত্র একটুকুই, যে এটাও থাকবে। আচ্ছা, আপনারা একটা, যেহেতু রেকর্ড চলতেছে কোনো সমস্যা নাই, আপনারা রেকর্ড পরবর্তীতে দেখে নিতে পারবেন। আপনাদেরকে এই যে এই ডাটাটাও দিয়ে, এটাও দিয়ে দিই, সূত্রটাও এখানে থাকুক। আপনাদেরকে যেটা বের করতে দিব সেটা হচ্ছে যে আমি একটা রেজিস্টর রেজিস্টর যে নিব, রেজিস্টরের আর ইকুয়াল টু হোয়াট এবং পি ইকুয়াল টু হোয়াট, এরকম করে, সরি সরি এটা ডব্লিউ না, পি, এই দুটা ডাটা করতে দিব। সেটা আপনারা একটু কাইন্ডলি কি করে ফেলবেন, আমাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন। এটা গেল একটা পার্ট। আর বাকি পার্টগুলো খুব সিম্পল, বাকি পার্টগুলো খুবই সিম্পল। আমি একটা এই জিনিসটাকে আমি একটা কাজ করি, ক্যালকুলেশন তো অনেক করলাম, একটু বাকি একটু নাড়াচাড়া করার চেষ্টা করি। সাপোজ এখানে যে বাল্বটা আছে সেটা 12 ভোল্টের, রেজিস্টরটা আমি একটু এদিকে নিয়ে আসি সহজের জন্য। সাপোজ আমার কাছে একটা মোবাইলের ব্যাটারি আছে। আপনারা কি জানেন মোবাইলের ব্যাটারি কত ভোল্টের? জানা আছে কিনা দেখেন তো, মোবাইলের একটা ব্যাটারি সেটা কত ভোল্টের? গুড, 3.7 ভোল্টের, 3.7 ভোল্ট। এই 3.7 ভোল্টের যে ব্যাটারিটা আছে, সেই ব্যাটারিটা যদি আমরা ব্যাটারিটা দিয়ে যদি 2 ভোল্টের একটা ল্যাম্প চালাতে চাই, 2 ভোল্টের একটা ল্যাম্প যদি আমি চালাতে চাই, সেক্ষেত্রে কত মানের রেজিস্টর দিতে হবে সেটা আপনারা অবশ্যই ক্যালকুলেশন করে বের করতে পারবেন। এটা নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই যে আপনারা কত ওহম বের করবেন সেটা নিয়ে। কিন্তু একটা জিনিস দেখুন তো, যে আমরা আহ যদি কোনো রকমের, আমাকে একটা মিনিট সময় দিবেন। এখানে দেখুন তো, আমরা সাধারণত একটা বিষয় জানি যে কি, যে যাদের আছে সে দিতে পারে, যার নেই সে নিতে পারে, মানে ডোনার কে বা কে গ্রাহক, কে গ্রহীতা বা কে দিবে, সেই জিনিসগুলো কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি। আমি আপনাদের সাথে আরেকটা বিষয় নিয়ে একটু করে আলোচনা করি, মূল বিষয়ে যাওয়ার আগে একটু সিম্পল একটা বিষয় আলোচনা করি তো, যে আমার এই যে একটা পানির ট্যাঙ্ক আছে, এই পানির ট্যাঙ্ক, আরেকটা হচ্ছে এখানে আরেকটা পানির ট্যাঙ্ক আছে, এটা একটু সাইজে বড়। দুইটা পানির ট্যাঙ্কে আমি একটু নামটা দিয়ে দিই। এটার নামটা হচ্ছে এ, এই ট্যাঙ্কটার নাম হচ্ছে এ, আর এই ট্যাঙ্কটার নাম হচ্ছে বি। দুটা ট্যাঙ্ক দিলাম। তো এই ট্যাঙ্কে পানি আছে হচ্ছে 10 লিটার, আর বিতে পানি আছে 60 লিটার। ওকে, এখন পানি আছে কতটুকু, একদম মনে করলাম যে কি যতটুকু এখানে হাইট দেখাচ্ছি ওটুকু পরিমাণে আছে, একদম পরিপূর্ণভাবে আছে। সাপোজ আমি যে কাজটা করলাম, যে এই জায়গাতে একটা পাইপ দিয়ে দিলাম। দেখুন, এই
এখানে যেটা এ আছে সেটাতে মাত্র 10 লিটার আছে এবং হাইট হচ্ছে এটুকু পরিমাণে হাইট, এবং বি তে পানি আছে সেটা হচ্ছে 60 লিটার, এটুকু পরিমাণে হাইট। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এখানে একটা পাইপ দিই, পানি এ থেকে বি তে যাবে নাকি বি থেকে এ তে আসবে? এ এর হাইট বেশি, বি এর হাইট কম, কিন্তু এ এর পানির পরিমাণ বেশি, বি এর পানির পরিমাণ, সরি, এ এর পানির পরিমাণ কম, বি এর পানির পরিমাণটা বেশি। আচ্ছা ঠিক আছে, আমি একটা তাহলে একটা কাজ করি, একটা হ্যান্ড রাইজ করতে বলি যে বি থেকে এ তে যাচ্ছে, বি থেকে যাবে কই? এ তে। এরকম এই বোটের পক্ষে কয়জন আছেন বি থেকে এ তে যাবে? যাই হোক, সংখ্যাটা অনেক কম, আপনারা অনেক সংখ্যালঘু, তারপরেও জিনিসটা একটু এক্সপ্লেন করা দরকার। সাপোজ এই যে এটা, এটা হচ্ছে মনে করেন যে কি আপনার বাড়ির উপরে যে ট্যাঙ্কটা আছে সেই ট্যাঙ্কটা অনেক উঁচু, ওকে? আর এটা মনে করেন যে কি আপনার পুকুর। এখন আপনি যদি দুইটার সাথে একটা পাইপ লাগাই দেন, সিম্পল একটা পাইপ লাগিয়ে দিলেন, অটোমেটিক্যালি পানি কি এতে চলে যাবে এক্সটার্নাল কোন রকমের ফোর্স ছাড়া? এটা কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। কারণ কি, আমরা জানি যে কি তরল পদার্থ আসলে কিসের উপরে, তরল পদার্থের যে চাপ, চাপটা কিসের উপরে ডিপেন্ড করে? তার হাইটের উপরে। তরল পদার্থের চাপ তার হাইটের উপরে বা উচ্চতার উপরে ডিপেন্ড করবে। আমরা কিন্তু 4, 5 কি 6 এর দিকে একটা এক্সপেরিমেন্টও করছি যে কয়েকটা ছিদ্র করে কোন পাইপের প্রেসারটা বেশি সেটা আমরা ঠিকঠাক মতো জানতেও পারছি। তো এক্স্যাক্টলি এখানে এ থেকে বি তে কি যাবে? পানিটা যাবে, বি থেকে এতে কখনো পানি আসবে না। যদিও বা এর পানির পরিমাণ কম, কিন্তু এতে তো প্রেসারটা একটু বেশি, এতে অবশ্যই প্রেসার বেশি হওয়ার কারণে বি তে পানি যাবে। কতক্ষণ পর্যন্ত যাবে? যতক্ষণ না পর্যন্ত দুইজনে সমতায় না আসছে। দুইজনে যখন দেখা যাবে যে কি সমান হবে, তখন তারা আদান প্রদানটা বন্ধ করে দিবে। ওকে? তো এখন আমরা এই জায়গাতে এই যে এখানে কত পরিমাণে আছে সেই জিনিসটা, মানে কে দিবে কে দিবে না সেটা ডিপেন্ড করে কিসের উপরে? প্রেসারের উপরে। কে দিবে কে দিবে না সেটা ডিপেন্ড করে প্রেসারের উপরে। ঠিক একই রকম কারেন্টের ক্ষেত্রে কে কাকে কারেন্ট দিবে সেটা ডিপেন্ড করে তার প্রেসারের উপরে। কিসের প্রেসার? কারেন্ট প্রবাহের প্রেসারের উপরে। বিদ্যুৎ প্রবাহের যে চাপ আছে সেটাকে আমরা কি বলি? ভোল্টেজ বলি। বিদ্যুৎ প্রবাহের একককে আমরা কি বলি? ভোল্টেজ বলি। তো এই জায়গাতেও এই যে ভোল্টেজ 3.7 ভোল্ট, আর এটা হচ্ছে 2 ভোল্ট, যার কারণে 3.7 ভোল্ট থেকে 2 ভোল্টে কি যাচ্ছে? কারেন্টটা যাচ্ছে। তো যেটাই হোক, এখন কথা হচ্ছে আমি যদি 3.7 ভোল্টকে চার্জ দিতে চাই, এই 3.7 ভোল্টের রিচার্জেবল ব্যাটারি, এটাকে যদি আমি চার্জ দিতে চাই, আচ্ছা আমি একটা কাজ করি, এখানে একটা চার্জার লাগাই দিই, চার্জার না, একটা সুইচ লাগাই দিই, হয়ে গেল। যেহেতু আমি একটা ইমার্জেন্সি ল্যাম্প বানাই ফেলছি এটুকুর মধ্যেই, এখানে একটা যদি আমি সুইচ লাগাই দিই তাইলে দেখা যাচ্ছে যে কি এটা না, এটা একটা ইমার্জেন্সি ল্যাম্প হয়ে যাচ্ছে। কাজ শেষ কিন্তু। আমাদের বাসা বাড়িতে যে কারেন্ট চলে গেলে যে লাইট জ্বালাতে হবে এটুকুই। তো এখন প্রশ্ন হচ্ছে এটাকে যদি আমি চার্জ দিতে চাই তাহলে দেখা যাচ্ছে 3.7 ভোল্টের চাইতে আরো বেশি পরিমাণে আমার কোন একটা ভোল্টেজ দিতে হবে। তো 3.7 ভোল্টের উপরে কত ভোল্টের চার্জার আমাদের কাছে আছে অ্যাভেলেবল? 5 ভোল্টের। গ্রেট, সবার কাছে কি আছে? 5 ভোল্টের চার্জার আছে। তো আমি কি করলাম, একটা 5 ভোল্টের চার্জার নিলাম, এটা কিন্তু চার্জার, অন্য কিছু না। এটাকে একটু কালারটা চেঞ্জ করে দিই। এটা হচ্ছে আমার একটা চার্জার যেটার কত কত ভোল্টের? 5 ভোল্টের। এবং 5 ভোল্টের এই যে পজিটিভের সাথে আমি একটা কাজ করি, পজিটিভ তার যেগুলো আছে পজিটিভের তারটাকে একটু কালার আইডেন্টিফাই করে দিই। এটাকে যদি লাল হয় আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। একটু থিকনেসটা বাড়িয়ে দিই। তো এই 5 ভোল্ট থেকে আমি যদি সরাসরি এখানে ব্যাটারিতে কারেন্টটা দিতে চাই, ঠিক এভাবেই চাইলে দিতে পারবো। এই যে বরাবর এখানে পজিটিভে পজিটিভ দিয়ে দিলাম, আর নেগেটিভ যেটা আছে, গ্রাউন্ড যেটা আছে বা নেগেটিভ যেটা আছে, নেগেটিভে আমরা কি করলাম, এই যে নেগেটিভটা লাগাই দিলাম, খুব সুন্দরভাবে কি কি হবে, এখানে চার্জ হবে, চার্জ হতে থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে একটা বিষয় চলে আসে যে কি,
যে চার্জ হচ্ছে কিনা আমরা কিভাবে বুঝবো? আমরা কিন্তু চার্জিং এর সময় একটা ছোট একটা বাতি জ্বলতে দেখি না? চার্জিং এর সময় একটা বাতি জ্বলতে কিন্তু দেখি। তো বাতি যে জ্বলবে সেটার জন্য আমার কি করতে হবে? একটা এলইডি লাগাতে হবে। তো আমি একটা এলইডির স্যাম্পলটা আঁকি। এলইডি স্যাম্পলটা হচ্ছে ঠিক এরকম, যে একটা তীর চিহ্ন, একটা কি হবে, একটা দাগ, এই পাশে একটা, এই পাশে একটা দাগ থাকবে। সিম্পল ভাবে এটুকুই। বাট হ্যাঁ, একটু ভুল হচ্ছে মনে হয় আমার। একটু ঘুরে দিই। দুই পাশে কি করতে হবে, আমার দুটা তার, দুটা লাইক দিতে হবে। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে আমরা এলইডি এলইডি করতেছি না, এলইডি স্যাম্পলটা কিন্তু ঠিক এরকম, ঠিক এরকম। মানে এদিক দিয়ে এই যে 2 ভোল্ট আঁকলাম আঁকলাম না, তো 2 ভোল্টটা ঠিক এরকম, যে আমি যদি একটা এলইডির কথা বলি, আপনারা কি করবেন, যে এলইডি স্যাম্পলটা ঠিক এই জায়গাতেই এখানে দিয়ে দিবেন। তো এটারও কিন্তু পজিটিভ আর কোনটা নেগেটিভ কোনটা আছে। আমি যদি একটু ইন্টারনেট থেকে ঘুরে আসি, যে আমার ব্রাউজার যেটা আছে, এখানে এলইডি এভাবে যদি আমরা সার্চ দিই, দেখুন আপনারা কিন্তু অনেকগুলা এরকম এলইডি দেখতে পাবেন। এবং এই এলইডি গুলা এত পরিমাণে রেগুলেটেড, মানে আমাদের বাস্তবিক লাইফের মধ্যে এত বেশি পরিমাণে আমরা ইউজ করতেছি, বলার মতো না। সব মনে হয় যে কি, আমিও এখনো যেখানে বসে আছি পুরোটা এলইডির উপরে। এলইডির উপরে না, এলইডি বাল্বের আলোতে কিন্তু বসে আছি। তো দেখুন একটু খেয়াল করে, আমি একটা এখান থেকে নিই। এখানে খেয়াল করে দেখুন তো, এই এলইডি গুলার পা কয়টা? দুইটা পা, একটা পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ নেগেটিভ বুঝি, মানে হচ্ছে কি, একটাতে পজিটিভ ভোল্টেজ দিতে হবে আর একটাতে নেগেটিভ ভোল্টেজ দিতে হবে। অ্যানোড ক্যাথোড নামের কিছু শব্দ আছে। অ্যানোড ক্যাথোড নামের কিছু শব্দ আছে। এই জিনিসগুলো মুখস্থ করতে গিয়ে মাথা চুলকায়, কোনো লাভ নাই, দরকার নাই আপাতত। আমরা যেটা বুঝবো, যে এই এলইডির ক্ষেত্রে বড় পাটাই হচ্ছে পজিটিভ, ছোট পাটাই হচ্ছে নেগেটিভ। বড় পাটা যদি আমি ব্যাটারির পজিটিভে দিই, ছোট পাটা যদি আমি নেগেটিভে দিই, বাতিটা জ্বলবে। আমাদের আপাতত একটুকু শিখলে হবে, আস্তে আস্তে আমরা উপরের দিকে যাব। তো এরকম অনেকগুলো লাইট আছে। তো এখন আমরা যদি আমাদের যে মূল এই ডায়োডের ক্ষেত্রে যাই, এই ডায়োডের এই যে এইখানে যে অংশটা আছে, এটা তাহলে পজিটিভ নেগেটিভ আসলে কোনটা? এই পাশটা হচ্ছে পজিটিভ, আর এই পাশটা বাকি অংশ যেটা আছে সেটা হচ্ছে নেগেটিভ। এই অংশটা হচ্ছে নেগেটিভ। তো এই জিনিসগুলো যদি যদি দেখা যাচ্ছে আমি এলইডিটা উল্টো লাগিয়েছি, আসলে এলইডিটা জ্বলবে না, এটাই স্বাভাবিক। তো এখন বিষয় হচ্ছে, যাক ওই বিষয়টাতে যাক, আমরা মনে করলাম যে কি আমার কাছে কোনো রকমের চার্জারও নাই, কোনো কিছুও নাই। এটুকু অবস্থায় খেয়াল করে দেখুন তো, যে আমি যে এটুকুতে জিনিসটা তৈরি করলাম, এটার নামটা হচ্ছে ইমার্জেন্সি ল্যাম্প। একটা ইমার্জেন্সি ল্যাম্প মানে হচ্ছে কারেন্ট নাই, তখন আমি ব্যাটারি দিয়ে বাতিটা জ্বালাবো। কিন্তু এক সময় গিয়ে আমার ব্যাটারিটা কি হয়ে যাবে, চার্জটা শেষ হয়ে যাবে, তখন আমার দরকার হবে যে ব্যাটারিটা চার্জ দেওয়ার। তখন ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য আমার ঠিক এরকম একটা চার্জার লাগবে, 5 ভোল্টের একটা চার্জার দিয়ে আমি কি করবো, এটাকে চার্জ দিব। কিন্তু চার্জ হচ্ছে কি হচ্ছে না আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য কি করি, আমরা আরেকটা ছোট একটা এলইডি লাগিয়ে দিই। আমি একটু সাইজটা ছোট করি, এটার সাইজটা ছোট করেই এখানে একটা এলইডি লাগিয়ে দিই।
যে এলইডিটা দিলাম সেটা কিন্তু 2 ভোল্টের। তাহলে একটু খেয়াল করে দেখুন তো, এই এলইডি যেটা দিছি, এখানে যে এলইডিটা দিছি, সেটা কি কোনো ঝামেলা হবে কিনা চার্জে দেওয়ার সময়? আমি যখন চার্জে দিব এলইডি কি ঝামেলা হবে কিনা, বা ঝামেলা হলে কি হতে পারে? এলইডিটা হচ্ছে 2 ভোল্টের। আমি যখন চার্জে দিব তখন এই এলইডিটা নষ্ট হয়ে যাবে, কারণ কি এলইডিটা হচ্ছে 2 ভোল্টের। তো আমরা তো জানি যে 2 ভোল্টের একটা এলইডি কে যদি আমি জ্বালাতে চাই 5 ভোল্ট দিয়ে, তাহলে আমার একটা রেজিস্টর অবশ্যই লাগবে। তখন আমরা কি করবো, ঠিক এই জায়গাতে একটা রেজিস্টর লাগা দিই, একটা খাদককে বসাই দিলে তো হয়। তার আগে, ওইটার আগে যদি এই যে বড় ল্যাম্পের আগে যদি আমি একটা খাদক বসাতে পারি, এর সামনে খাদক বসাতে আমার সমস্যা কি? বসাই দিলাম, এবং সেটা কত ভোল্টের কত ওয়াটের হবে সেটাও আমরা বের করতে পারবো। এই পরিমাণে ক্যালকুলেশন আমরা আগে শিখে আসছি। ওকে, গেল। এটুকুই হচ্ছে একটা চার্জার লাইটের বেসিক স্ট্রাকচার। আমি এখন একটু সিমুলেশন করে দেখি যে এটুকুর অবস্থায়, এটুকু অবস্থাতে আমি যদি এই সুইচটা লাগিয়ে দিই, এই সুইচটা যদি আমি লাগিয়ে দিই, তাহলে কি হবে? কারেন্টটা এদিক দিয়ে যাবে, গিয়ে আমার বাতিটা জ্বলবে, নেগেটিভে চলে আসবে। সুন্দর। সুইচটা আবার তুলে দিলাম, তাহলে কি হলো যে এলইডিটা বন্ধ হয়ে গেল। এরপর আমি যদি এই সার্কিটটা যদি সেখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখা যাচ্ছে আমি এখানে 5 ভোল্ট দিলাম, 5 ভোল্টের পজিটিভটা গেল কই? এই পজিটিভে। নেগেটিভটা গেল এই নেগেটিভে। তাইলে আমার ব্যাটারিটা চার্জ হবে, প্যারালালি আমার কি হবে? এই এলইডিটাও জ্বলবে। একটু খেয়াল করে দেখুন তো, এখানে যখন 5 ভোল্ট আছে, এই জায়গাতে যখন 5 ভোল্ট আছে, তখন আমার ব্যাটারি চার্জ হচ্ছে, কিন্তু এট এ টাইম আমার এই ল্যাম্পটাও জ্বলতেছে যখন চার্জ হচ্ছে। কিন্তু যখন চার্জ হবে না, মানে হচ্ছে সাপোজ আমার কারেন্ট নাই, 0 ভোল্ট, তাইলে আমার এই জায়গাটা চার্জ হবে না। 3.7 ভোল্ট চার্জ হবে না, কারণ কি এদিক দিয়ে 0 ভোল্ট মানে হচ্ছে চার্জ যাবে না। আমার এলইডি ল্যাম্পটা কি, এই ছোট এলইডিটা তখন জ্বলবে কি জ্বলবে না, খেয়াল করে দেখুন তো। এটুকু মেনে নিলাম যে কি চার্জের সময় জ্বলবে, কিন্তু যদি আমি চার্জে না দিই তখনও কি জ্বলবে কিনা? জ্বলবে। এটা অবশ্যই জ্বলবে, কারণ কি একটু খেয়াল করে দেখুন, আমার এই বাতিটা জ্বালানোর জন্য আমার কি দরকার? পজিটিভ দরকার। আমার এই সোর্স থেকে না হোক, এদিক থেকে আমার আসতেছে কিনা দেখুন তো। আমি এই যে কার্সরটা নিয়ে যাচ্ছি, এই পজিটিভ থেকে আস্তে আস্তে ঘুরে 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 এই যে পজিটিভ পাই গেছে, আবার দেখুন এদিকে নেগেটিভ পাই গেছে। তার মানে এই বাতিটা অল টাইমে জ্বলবে। তো অল টাইম যেন না জ্বলে, আমার করতে হবে কি, যে কারেন্ট যাবে কিন্তু আসবে না এরকম একটা ডিভাইস ওখানে ইনস্টল করতে হয়, যে কারেন্ট শুধুমাত্র এদিক থেকে যাবে কিন্তু কারেন্টটা আসবে না। এরকম যে ডিভাইসটা আমরা ইউজ করার প্ল্যান করতেছি, সেই ডিভাইসটার নামে হচ্ছে ডায়োড। এই ডায়োডটা কারেন্টকে যেতে দেয় কিন্তু আসতে দেয় না, এক প্রকার গেটম্যান। বুঝা গেছে তো আমরা ডায়োডটা কি জন্য ইউজ করব? ডায়োডটা হচ্ছে এমন একটা ডিভাইস, যে ডিভাইস কারেন্টকে যেতে দিবে কিন্তু কারেন্টকে রিভার্সে আসতে দিবে না, মানে ব্যাক আসতে দিবে না। তো আমরা কি কাজ করব, যে এই জায়গাতে একটা তো ডায়োড বসাই দিলে হয়, যাতে আমার এলইডিটা না জ্বলে। ঠিক আছে, আমি এই ডায়োডটাকে বসাই দিই। ডায়োডটা যদি আমি ঠিক এই জায়গাতে বসাই দিই, ঠিক আছে না? দেখুন তো, এই জায়গাতে বসাই দিলে ঠিক ঠিক আছে কিনা? ভেবে চিন্তে দেখুন, ঠিক নেই? তাহলে কোন জায়গায় বসাতে হবে? এক্স্যাক্টলি, আর একটু উপরে। ঠিক এই জায়গাতে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে একটু এক্সপ্লেন করি যে এই জায়গাতে বসালে আসলে ঝামেলাটা কোন জায়গায়। আমি এই জায়গাতে বসানোর পরে যখন এখানে 5 ভোল্ট দিব, 5 ভোল্ট দেওয়ার পরে এদিক দিয়ে সে কারেন্টটা যাবে, যেহেতু এদিক দিয়ে পজিটিভ কারেন্ট যাচ্ছে, তাহলে তাকে যেতে দিবে। যাওয়ার সময় কি সে কি করবে? এই এলইডি কেও সালাম করে যাবে এবং চার্জ দিবে।
যখন দেখা যাচ্ছে কারেন্ট নাই মানে হচ্ছে 0 ভোল্ট, তখন এদিক দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, ওকে ভালো কথা, কিন্তু এদিক থেকে যে ভোল্টেজটা আছে সেটা কি করবে, এদিক দিয়ে প্রবেশ করবে এবং প্রবেশ করে কি করলো, আমার এলইডিটা কিন্তু জ্বলবে। তো তার মানে হচ্ছে আমরা যে টার্গেট নিয়ে এই ডায়োডটা বসাচ্ছি সেটা আসলে ফিল আপ হয়নি। আমরা কি করব, ঠিক এই জায়গাতে বসাই। এখন আপনারা একটু ক্যালকুলেশন করে দেখুন যে কারেন্ট আসলে রিভার্স আসার মতো কোনো পসিবিলিটি আছে কিনা, এখন লাইট কি জ্বলবে কিনা। এরকমের চার্জার লাইট মার্কেটে পাওয়া যায়, ঠিক এরকমের চার্জার লাইট আপনারা হয়তোবা আহ এখন আছে কিনা জানি না, কয়েকটা বছর আগেও শুধুমাত্র ব্যাটারির উপরে ল্যাম্প দিয়ে, শুধুমাত্র ব্যাটারি একদম ওপেন, দেশীয় প্রযুক্তিতে বানানো, ওরা বারবার করে এই জিনিসটা বলতো যে নিজেরাই তৈরি করছে, এরকম কিছু ব্যাটারির উপরে শুধুমাত্র লাইট লাগিয়ে এরকম সার্কিট তৈরি করে কিন্তু বিক্রি করতো সিম্পল ভাবে। এটাই সিম্পল, একটুকুই মোবাইলে চার্জারের প্লাগটা দিয়ে দিত, খুব ভালো মতোই চলছে। কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে এখানে এই সার্কিটটা যে আমাদের ডেভেলপ করতে হবে সেটা নয়, কিন্তু কোন জিনিসটা কোন জায়গার উপরে আমরা অ্যাপ্লাই করব সেই জিনিসটাই জানা দরকার। দেখুন, এই যে রেজিস্টর আছে, রেজিস্টরের টাস্কটা আমরা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। এলইডি আছে, এলইডিটা মেইনলি কাজ করে কি, লাইট ইমিট করে বা আলো দান করে। ডায়োড যে কাজটা করে সে হচ্ছে একটা গেটম্যানের কাজ করে, যে হচ্ছে কারেন্টকে ব্যাক আসতে দেয় না। এখন আপনাদের বাড়ির আশেপাশে অবশ্যই কি আছে, গেটম্যান, গেটম্যান একজন থাকে বা দারোয়ান থাকে। আপনারা দারোয়ানদেরকে বিল দেন না, মাস শেষে একটা ভাড়া দিতে হয় না দারোয়ানকে, একটা মজুরি দিতে হয়, সেটা অবশ্যই। এই যে গেটম্যান আছে, এই যে ডায়োড, ডায়োডও কিন্তু গেটম্যানের কাজ করতেছে, সে কারেন্ট যেতে দিচ্ছে কিন্তু আসতে দিচ্ছে না, সে বিনিময়ে কিন্তু একটা মজুরি নেয়, একটা মজুরি নেয়। এই মজুরিটা হচ্ছে, আমরা বলবো না যে কি কোন টাইপের ডায়োড, যেগুলো আমরা ইউজ করি সেগুলাই বলবো। সে 3.7 ভোল্ট, এখানে যত ভোল্টে দিই না কেন, সে করবে কি 0.7 ভোল্ট নিজে খেয়ে ফেলবে। আগে বলবে যে কি আমি খেয়ে নিই, তারপরে বাকিগুলো সাপ্লাই করবো। সে কি করবে, 0.7 ভোল্ট নিজে খেয়ে ফেলবে। বুঝা গেছে তো? সে, আমি এদিক দিয়ে যদি 5 ভোল্ট দিই, সে খাবে হচ্ছে 0.7 ভোল্ট। এখন বলুন তো, যে আমার যে ব্যাটারি আছে সে যে চার্জ হবে, কত ভোল্টে চার্জ হবে? এক্স্যাক্টলি। বাট এই সার্কিটটা আপনারা আহ, নিজে অ্যাপ্লাই করবেন না। এতক্ষণ শিখালাম ঠিকই, নিজে অ্যাপ্লাই করবেন না, কারণ কি, এই যে 5 ভোল্টের চার্জার দিয়ে আমি ব্যাটারিটা চার্জ দিব, চার্জ ফুল হচ্ছে কি হচ্ছে না, চার্জ ফুল হচ্ছে কি হচ্ছে না, সেটা কিন্তু এখানে কোন রকমের প্রোটেক্টর ডিভাইস নেই, প্রোটেকশন যে দিবে সেটার কোনো রকমের ডিভাইস নেই। এটা শুধুমাত্র শিকার স্বার্থে দিলাম। হয়তোবা নিজেরা নিজের কাজে অ্যাপ্লাই করতে পারবেন, 1-2 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য আপনি চার্জ দিতে পারবেন, কিন্তু খেয়াল করে দেখুন এখান থেকে চার্জ হতেই থাকবে, শুধুমাত্র চার্জ হতেই থাকবে, কিন্তু এখানে যে কোনো একটা প্রোটেক্টর সেটা কিন্তু নেই। এই যে প্রোটেক্টর আইসি, আমরা গত ক্লাসের মধ্যে হয়তো বা আলোচনা করেছি প্রোটেক্টর আইসি সম্বন্ধে, যেটার নাম হচ্ছে TP4056। এটা একটা প্রোটেকশন সার্কিট দেখাছিলাম, সেই প্রোটেকশন সার্কিটটা আপনারা অবশ্যই ইউজ করবেন। লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিং এর ক্ষেত্রে আপনারা অবশ্যই TP4056 যে প্রোটেক্টর সার্কিটটা আছে সেটা অবশ্যই আপনারা ইউজ করবেন। আমরা এখানে আজকের যে ক্লাসটা হলো সেটা অ্যাটেন্ডেন্স আমরা সবসময় অ্যাসাইনমেন্টের সাথে কাউন্ট করি। আপনারা যারা এতক্ষণ উপস্থিত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে, আমি অ্যাসাইনমেন্টের যে ফরম্যাটটা আছে সেটা আমি ড্রাইভের মধ্যে, আপনাদের যে ড্রাইভের লিঙ্ক আছে সেখানে আমি প্রশ্নপত্র আকারে দিব। আপনারা শুধুমাত্র কি করবেন, এটা ডাউনলোড করে, এটা ডাউনলোড করে হোক বা পিডিএফ আকারে যেহেতু থাকবে বা ছবি আকারে যেহেতু দিব, সেটা শুধুমাত্র দেখে আপনারা একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন। তো নতুন করে বলার কিছু নেই আপনাদেরকে, যে অ্যাসাইনমেন্ট লেখার সময় আপনার আইডি নাম্বার দিতে হবে, সেখানে যে আপনার নাম দিতে হবে, সেখানে যে আপনার সেকেন্ড স্টেজ বা যে স্টেজেই আছেন, থার্ড স্টেজ বা ফোর্থ স্টেজ, যেই স্টেজে থাকেন না কেন সেটা যে উল্লেখ করতে হবে, সেটা আবার নতুন করে বলার কোনো কিছু নেই, আপনারা নিজেদের মতো করে দিবেন। যারা উপস্থিত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করে জানাবেন।